হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা প্লিজ দেখবে, আর একটা লাইক করবে, আর দয়া করে একটা কমেন্টসও করবে। তো সকাল সকালে আজকে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু সকালের বেশিরভাগ বাসি কাজকর্মগুলোই আমার কমপ্লিট করা হয়ে গেছে। যেমন উঠোনটা ঝাড় দিয়েছি। উঠোনটা না একেবারেই ভিজা ভেজা রয়েছে, তবুও যেটুকু যা ঝাড় দেওয়া যায় সেরকমভাবেই একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাকেও গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘর থেকে কিন্তু বাসনপত্র সমস্ত বের করে নিয়েছি। মোটামুটি সকালের কাজকর্ম টুকিটাকি আমার কমপ্লিট। তবে কারেন্ট নেই বলে না আমি ওই যে বাসনপত্রগুলো মাজতে পারিনি। তো কারেন্ট এলে তবেই আমি মাজবো। আর এই দিকে দেখো, আমার সবজি বাগানে কি পরিমাণে লঙ্কা হয়েছে একটু দেখেছো? আমি তোমাদের না দেখিয়ে আর পারলাম না। অনেক দিন ধরেই ভাবছিলাম এই লঙ্কাগুলো তোমাদেরকে দেখাবো, যে দেখো এত সুন্দর লঙ্কা হয়েছে। তবে এই যে যেখানে আমি সবজি গাছগুলো লাগাই, এখানে প্রচুর পরিমাণে পাতা জমেছে। কেন কি বলো তো, ওই যে কদিন ধরে বৃষ্টি হলো, আর এখানটা নরম রয়েছে, ঝাড় তো দেওয়া হয় না, আর পরিষ্কারও করা হচ্ছে না, সেই কারণেই। আর ওই গাছগুলোও না কেমন একটা বেঁকে বেঁকে গেছে বৃষ্টির কারণে। হাজব্যান্ডকে বলেছি এগুলো একটু ঠিক করে দিতে, তো ও টাইম পাচ্ছে না, তো বলে টাইম পেলে আমি করে দেব। আর এগুলো জানো তো করতে আমি সেরকম ভালো পারি না, আর সেরকম সময়ও নেই। আর এগুলো করতে গেলে একটু টাইমও লাগবে বলো। এই যে গাছগুলোকে গোড়ায় একটু মাটি দিতে হবে, তারপরে কিছু পুঁতে এগুলোকে দাঁড় করিয়ে রাখতে হবে। বৃষ্টিতে গোড়াটা তো নরম হয়ে গেছিলো, সেই জন্যই গাছগুলো না একটু হেলে গেছে। আর এই দেখো আমি কত সুন্দর লঙ্কা বানিয়েছি জানো তো। সত্যি কথা বলতে, নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছে যদি এত সুন্দর ফল হয় না, ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর আজকে না কলে জল আসেনি, তোমাদের বললাম না, সেই জন্যই কিন্তু বাসনগুলো মাজা হয়নি। তবে জল এলে বাসনটা মেজে নেব, জামা কাপড়গুলো আজকে আর কাচবো না। কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে, আর এখনও যেহেতু জল আসেনি, সেহেতু আসবে কি না তারও ঠিক নেই। আমাকে হয়তো কল থেকে টেনে টেনেই জল এনে তবেই মাজতে হবে। আর এখন দেখো কালকের ভিজা জামা কাপড়গুলো ছিল, সেগুলোই নেড়ে দিচ্ছি। আর আজকে আর কাচাকাচি করব না, কেন কি ওই কল থেকে জল টেনে এনে কাচাকাচি করা একদমই সম্ভব নয়। আর কলের পরে গিয়ে কাচবো, ওইখানে তো একদমই কাচা যাবে না, কেন কি ওই কলের পাড়টা একদমই নোংরা হয়ে রয়েছে। ওইখানে কাজকর্ম করা হয় না, তো সেই জন্যই কলের পাড়টা একদম নোংরা হয়ে গেছে। আর ওই দিকটা না জল উঠে গেছে জানো তো বৃষ্টিতে, সে কারণে ওখানে বসে কাজ করতেও ভালো লাগে না। তাই এই যে যেটুকু যা করবো, বালতিতে করে জল বয়ে বয়ে নিয়ে এসে এই কলপাড়ে বসেই, যেখানে আমার টাইম কলটা আছে ওখানে বসেই কাজ করব। তবে ওই কল থেকে বালতি ভরে জলগুলো আমাকে টেনে টেনে নিয়ে আসতে হবে। এই হচ্ছে আমাদের খাটুনি জানো তো। এই যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের বউদের সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে খাটনি করতে হয় এক্সট্রা। আর যারা একটু ভালো অবস্থা, যারা একটু বড়লোকের বউ, তাদের তো ঘরের মধ্যেই সমস্ত কিছু থাকে, আর ঘরেই সব কিছু করতে পারে, সেই জন্য তাদের একটু খাটনি কমই থাকে আমার যেটা মনে হয়। এই দিকে দেখো, এই যে যাই হোক বাইরের সমস্ত কাজকর্মগুলো অনেকটা কষ্ট করে করে এলাম। আর কারেন্ট নেই বলে মাম্মাম সোনাও কিন্তু আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে। তাই ভাবলাম কি একটু ম্যাগি বানিয়ে নিই। আর আমারও না প্রচুর খিদে লেগে গেছে। আর কি খাবো বলো তো, দুটো জিনিস করতে গেলে তো কি হবে, টাইম বেশি লেগে যাবে। তাই ভাবলাম একটা জিনিসই করে নিই, দুটো ম্যাগি এই যে এরকম করে ডিম দিয়ে ভাজা করে নিয়েছি। এটা মাম্মামও খেতে ভালোবাসবে, আর আমিও খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাই এই দেখো, যাতে একবারে হয়ে যায় সেই কারণের জন্য এই যে ডিম দিয়ে আর ম্যাগি ভাজা করে নিলাম। এটা খেতে কিন্তু ভালোই লাগে। পুরো সংসারটাকে একা হাতে সামলে তারপরে যখন মেয়েকে সামলাতে হয়, তখন কিন্তু অনেকটা বুদ্ধি করে আমাকে কাজকর্মটা করতে হয়।
কেন কি মাম্মামকে তো টাইম দিতে হবে আর সংসারের কাজগুলো করতে হবে। তারপরে তোমরা অনেকেই জানো যে আমার বাড়িতেই ছোট্ট একটা মুদিখানা দোকান রয়েছে, তো সেটাতেও আমাকে ধ্যান রাখতে হয়। আর এই দেখো এদিকে আমার সোনামা কী আগ্রহের সঙ্গে বসে রয়েছে, আমি কখন ম্যাগিটা নিয়ে আসবো আর আমার মাম্মামটা খাবে। আর এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি, তারপরে হঠাৎই মনে পড়লো যা জলটা তো আনা হয়নি। আর সবসময় ভাজা জিনিস খাওয়ার সময় না একটু জল খেয়ে নিতে হয় ভাজা খাওয়ার আগে। আর এই দেখো জল নিয়ে আসার সঙ্গে সঙ্গে মাম্মাম করেছে, বলছে জল দাও। তো এটা আমাদের অভ্যাস জানো তো, যে কোনো ভাজা পোড়া জিনিস খাওয়ার আগে এরকম করে আমরা একটু জল খেয়ে নিই। কেন কি এই সমস্ত জিনিস খাওয়ার পরে জল খেতে নেই, অনেকটা টাইম পরে জল খেতে হয়। আর এই যে মাম্মামকে নিয়ে কিন্তু আমি বসে পড়েছি খাবারটা খেতে। আর আমার সোনামা কিন্তু হাতে করেই খাবে, ও কিন্তু আমাকে খাইয়ে দিতে দেবে না। আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম, মাম্মাম তোমাকে খাইয়ে দেবো? ও বলেছে না মা, আমি একাই নিজে খাবো। আর আজকে হাজবেন্ড সকাল সকাল বেরিয়ে গেছে, ওর টিউশনি পড়ানো রয়েছে, সেই কারণেই মামি খেয়ে নিচ্ছে। তুমি কি খাচ্ছ বলো? তুমি কি খাচ্ছ বলো? তোমাকে কে বানিয়ে দিয়েছে? কে কে খাচ্ছ? আমি মামার মামি। তাই? আমাদের তাকিয়ে কথা বলো। তুমি ম্যাগি খেতে ভালোবাসো? তাই? ভালো খেতে হয়েছে? কি দিয়ে রান্না করেছি ম্যাগি? ডিম দিয়ে। ওই আমার সোনা। ওটাতে মাথায় নেব। অনেক দারুণ মা। তুমি আমাকে একটু দিচ্ছই না কিন্তু। ওটা তো রয়েছে। তাই? তুমি আমাকে চামচে করে তুলেই দিলে না। মেজে পড়তে। এখন কিন্তু অনেকটা টাইম পরেই তোমাদের সামনে এসেছি। বললাম না কারেন্ট ছিল না, তার জন্য সকালের খাবারটা খেয়ে একটু বসেই ছিলাম। কারেন্ট না থাকলে তো কোনো কাজকর্ম করাই যায় না, ঘরের মধ্যে কাজকর্ম করা যায় কিন্তু ভিডিও করা যায় না। তো যাই হোক, তারপরে কারেন্ট এসেছে আর এখন এই যে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এর মাঝখানে অনেকটু কাজ করেছিলাম কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আগের দিন মামামকে ওই যে ক্যান্ডিড বিল পাউডারটা দিয়েছিলাম কপালে, তো কি হয়েছে বলো তো দিদিভাই? আমার অন্য একটা পাউডার আছে হিমালয়ের, কিন্তু সেটা না শেষ হয়ে গেছে আর আনা হয়নি, ওই কারণেই না এই ক্রিমটা দিয়েছিলাম। আর তুমি এটাও আমাকে কমেন্ট করেছো বাবার শরীর কেমন আছে। বাবার শরীর এখন কেমন আছে বলো তো, একই রকম রয়েছে, কোনো পরিবর্তন হচ্ছে না, ওই জন্য বাবাকে বাড়িতে আনা হয়নি। কি বলো তো, এই সময়টা বুঝতে পারছি জানো তো, বিপদে পড়লে মানুষের টাকা পয়সারই বেশি প্রয়োজন হয়। এই যে এতদিন গলা জোর করে বলতাম না যে টাকা পয়সার দরকার নেই, ভালোবাসাই সব কিছু, সুখটাই সব কিছু, কিন্তু না গো, টাকা পয়সাও জীবনে অনেকটা ম্যাটার করে। এই যে বিপদের সময় এখন তো শুধু টাকা পয়সাই লাগবে বলো, আর কিছুই না। এখন ভালোবাসা, সুখ এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না। সেই কারণের জন্য জানো এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে জীবনে টাকা পয়সাটার কত প্রয়োজন। এই যে বাবার শরীর খারাপ হয়েছে, এখন কি ভালোবাসা, সুখ এগুলোতে হবে না গো, এখন শুধু টাকা পয়সাই লাগবে। তাই জীবনের এই যে এই পরিস্থিতিতে এসে এখন বুঝতে পারছি জীবনের টাকা পয়সাটার কত প্রয়োজন। তবে যাই হোক, বাবা দেখি কতটা কি ভালো হয়, তারপরে বাবাকে বাড়ি নিয়ে আসতে হবে। তো এখনও মোটামুটি ভালো হয়নি, ওরকমই আছে। তো এই দেখো এই যে রান্নাবান্না কিন্তু আমার দুপুরে কমপ্লিট হয়ে গেছে। আর বাবার টেনশনে ব্লগও ঠিক মতো করতে পারছি না, এরকম এইভাবেই তোমরা ব্লগিং পাবে। তো যাই হোক, বাবা সুস্থ হলে তারপর ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সবাইকে টাটা।